জয় মাতারা, জয়গুরু বামদেব। আজকে আসছি কর্কট রাশি নিয়ে বা কর্কট লগ্ন নিয়ে। আমি লিখেছি দেখুন, অর্থ ভাণ্ডার হাতের মুঠোয়, অর্থ ভাণ্ডার হাতের মুঠোয়, শুধু কর্ম করে যান। এবার দেখুন, এই কর্কট রাশি বা কর্কট লগ্নের ফ্যাক্টর বুঝতে হবে। এই কর্কটের মতো কিন্তু বা রাশির মতো কেউ মা কিন্তু কোনো রাশি হতে পারে না। এই কর্কট ভালো মা হতে পারে এবং কিছু কিছু সময়ে কর্কট রাশির কিন্তু সন্তান জন্ম দিতে পারে না। এদের অনেক কারণ আছে বা অনেক মিনস আছে, সেটা চার্টের উপর ডিপেন্ড করে। তবু কিন্তু এই কর্কট রাশি এই সন্তান হতে একটা সমস্যা বৃদ্ধি করে। এদের অনেক কারণ আছে, কারণ তাদের পঞ্চমপতি মঙ্গল এবং অষ্টমপতি শনি এবং ফোর্থের মালিক হচ্ছে আপনি যে গর্ভধারণ করবেন সেই গর্ভধারণের যে জায়গা হচ্ছে আপনার ক্ষেত্রে শুক্র, মানে হচ্ছে তুলার ঘরে। এটা আপনাকে মা বোনেদের থেকে যে ইউট্রাস বা আপনার যেগুলো গাইনকের প্রবলেম থাকে সেগুলো বলতে চাইছি। এই কর্কটের ক্ষেত্রে যেটা বললাম, কর্কট কিন্তু ভালো ফল পাবে, খারাপ খুব একটা পাবে না, যেহেতু ঢাইয়া থেকে মুক্তি পেয়ে যাচ্ছেন মার্চ মাসে। তবে এই লাস্ট উইকে সে কিন্তু সাড়ে সাথী বলবো না, এই ঢাইয়া থেকে কিন্তু মুক্তি পেয়ে যাচ্ছে, কারণ এই শনি কিন্তু তার কাছ থেকে দৃষ্টি নষ্ট করে দিচ্ছে বা দৃষ্টি নিয়ে বেরিয়ে চলে যাচ্ছে। যখনই ঢাইয়া কখন হয়, যখন আপনার লগ্ন থেকে অষ্টমে বা রাশি থেকে অষ্টমে, রাশি থেকে চতুর্থে বা আপনার যখন বিরাজমান থাকে তখন সেখানে কিন্তু ঢাইয়ার কানেকশন তৈরি করে, বা লগ্নের থেকে অষ্টমে রয়েছে সেখানেও কিন্তু ঢাইয়া তৈরি করে। এবার দেখুন, এই কর্কটের ক্ষেত্রে বিষয়ে যেগুলো আলোচনা করছি, আপনার ক্ষেত্রে যদি প্রথম মেন্সে যদি আসি, আপনার ক্ষেত্রে ভাগ্যস্থানে আছে শুক্র, অর্থ অবশ্যই কিন্তু আসবে। তৃতীয়পতি এবং নয় এবং চতুর্থপতি সে কিন্তু তুঙ্গ, মানে ভাগ্যস্থানে বসে মানে দ্বিতীয় দৃষ্টি, মানে ওয়েলকাম জায়গায় 11পতি শুক্র। পয়সা কিন্তু আপনি কামাচ্ছেন বা কামাবেন, অবশ্যই অর্থ প্রচুর আপনি কিন্তু রোজগার করতে পারবেন বা ইনকাম অবধি আপনি করতে পারবেন। কিন্তু এখানে যে বিষয়ে আলোচনা করব সেটা সব বিষয়ে আলোচনা করব। এটা আগে দেখবেন, আগেও বলেছি, আমি অল্প বলি না, আমি সবটাই বলি। শরীর কেমন যাবে, অর্থনৈতিক পরিকাঠামো কেমন যাবে, আপনার বন্ধুবান্ধব কেমন হবে, ঘর বাড়ি কেমন হবে, আপনার সন্তানের দিক কেমন হবে, আপনার মেন্টাল কেমন থাকবে, আপনার নিজস্ব ব্যক্তিগত ইনকাম কেমন থাকবে, বা আপনার কর্মস্থায়িত্ব কতটা হবে, ব্যবসা কতটা হবে, আপনার শরীর কেমন যাবে, রোগ ব্যাগ কেমন হবে, ভাগ্য কেমন হবে, কর্ম কেমন যাবে, আয় কেমন যাবে, ব্যয় কেমন যাবে, সব নিয়ে কিন্তু আলোচনা থাকবে। তাই প্রথমে যে বিষয়ে আলোচনা করব, এই শরীর নিয়ে যদি আসি, আপনার শরীর কিন্তু এখন রাহু দৃষ্টি করছে, নবম দৃষ্টি। রাহু দৃষ্টি কিন্তু বা চন্দ্রের কিন্তু এন্ট্রি, এটা কিন্তু সবাই জানেন আপনারা, এটা কাউকে শেখাতে হয় না, এটা বাচ্চাও জানে। চন্দ্র রাহু কিন্তু একটা গ্রহণ তৈরি করে, এই চন্দ্র রাহুকে গ্রাস করে, তার মানে আপনার কিন্তু রাহু দৃষ্টি করছে। এটা কিন্তু একটা নেগেটিভ ফল। রাহু ছাড়া কিন্তু কেউ ফোকাস করতে পারে না। এই যেমন কর্কট রাশি, কর্কট লগ্ন, এদের কিন্তু দেখবেন এই 2.5 বছরের মধ্যে কিন্তু আত্মীয় হানি কিন্তু হয়েছে, বা আত্মীয় হানি কিন্তু হয়েছে, এটা কিন্তু মানতেই হবে বা হতে বাধ্য। শনির সাথে শনির ঢাইয়া, মানে এটাকে আত্মীয় হানি করাবে, কেউ কিন্তু আটকাতে পারবে না। এটা আমি প্রত্যক্ষ প্রমাণ প্রচুর দেখেছি, একাধিক নয়, মানে প্রচুর চার্ট দেখেছি, প্রচুর কিছু দেখেছি এবং দেখা হয়ে গেছে, অবশ্যই করে থাকবে, হতে বাধ্য। এবার দেখুন, শরীরটা নিয়ে যদি বলি, এই রাহু যেহেতু দৃষ্টি থাকবে, সেখানে থাকবে মঙ্গল, আপনার কিন্তু প্রচণ্ড ঠান্ডাজনিত সমস্যা থাকবে। আপনি এই ঠান্ডাজনিত সমস্যা কিন্তু আপনার একটা থাকবে এবং ভুগবেন, এবং আপনি গ্যাস্ট্রাইটিসের একটা সমস্যায় আপনি ভুগবেন। এই বুকে ডাই জমে যাওয়া, অ্যাজমা টাইপের শ্বাসকষ্ট সমস্যায় কিন্তু ভুগতে হতে পারে, এবং মানে আধ্যাত্মিক ব্যথা, যেখানে অর্থোপেডিকের যে জায়গা, হাড়, নার্ভের সমস্যা, এগুলো ভুগতে পারেন। যেহেতু রাহু দৃষ্টি করছে, সেক্ষেত্রে একটা পজিটিভ রয়েছে, আপনাকে মানুষ চিনবে, আপনাকে মানুষ ভালোবাসবে, আপনার শরীরের দিকে তাকিয়ে মানে দেখবে যে না, এটা কিন্তু কর্কটের ক্ষেত্রে কিন্তু দেখা দেবে।
কর্কট রাশি বা কর্কট লগ্নের ক্ষেত্রে। এবার আসবো আপনার ধনস্থান কেমন যাবে। সিংহর কিন্তু আপনার ধনস্থান, সেই ধনর অধিপতির ঘরে দৃষ্টি করছে আপনার শুক্র বা শনিদেব, দৃষ্টি কেউ নেই বা শুধু রয়েছে, এবং রবি রয়েছে আপনার সমসপ্তমে। ব্যবসা করে ডেভেলপমেন্ট হতে বাধ্য, আপনার ব্যবসা করে সেভিংস হবে। আপনার যেহেতু সপ্তমপতি শনি এবং অষ্টমপতি শনি, ব্যবসার জায়গা থেকে ডেভেলপমেন্ট, এবং একাদশপতি তুঙ্গ অবস্থায় ভাগ্যস্থানে পয়সা দিতে বাধ্য। যারা টিভিতে অ্যাঙ্কারিং করেন, যারা ইউটিউবার, যারা ভালো নেটওয়ার্কের বিজনেস করছেন, যারা লোহা লস্করের ব্যবসা করছেন, যারা মনোহারী দ্রব্যের ব্যবসা করছেন, যারা আপনার কি বলবো কোনো খাদ্যদ্রব্যের ব্যবসা করছেন, হয়তো বা কোনো প্রসাধনীর জায়গা, যেটা বলতে চাইছি, হয়তো কোনো ড্রেস কাপড়ের জায়গা বলছি, যেটা সৌন্দর্য প্রিয়ের জায়গা, বা হয়তো গান বাজনা করেন, বা যেটা স্পিকিং পাওয়ার, যেটাকে অ্যাঙ্কারিং বলতে চাইছি, বা কোনো হয়তো স্টেজে গান করেন, বা কোনো প্রোগ্রাম করেন, বা মানুষকে হাসান, বা হয়তো এই জায়গাগুলো কিন্তু দারুণ দেবে। ব্যবসা ক্ষেত্রে এই জায়গাগুলো দারুণ দেবে, কারণ দ্বিতীয়পতি রবি এবং বুধের সাথে কানেক্ট করছে, এই সপ্তমে রয়েছে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে ভালো দেবে। এবং শরীরের যে ব্যাগ নিয়ে বলবো, সেখানে একটা পূর্ণিমার কানেকশান করছে, চন্দ্র সেখানে বলবান বলকর্তা আপনার কানেকশান করছে। চন্দ্র খুব একটা খারাপ দেবে না, কিন্তু মানসিক একটা কষ্ট বা চাঞ্চল্যতা বৃদ্ধি একটা করবে। এবার যদি আসি ধনস্থানে বললাম, এবার বন্ধুবান্ধব যদি বলি, তাহলে ভালো ফল দেবে না, কিন্তু দেবে, কারণ আপনার এই দেবগুরু বৃহস্পতি একাদশ ভাব থেকে দৃষ্টি করছে, একাদশ ভাব থেকে নিয়েই দৃষ্টি করছে আপনার তৃতীয়, এবং সেখানে শুক্র দৃষ্টি করছে একাদশপতি হয়ে, একাদশ ভাব থেকে তুঙ্গি হয়ে দৃষ্টি করছে আপনার দ্বিতীয়ভাবে। দারুণ দেবে, দারুণ জায়গা, ব্যবসায় দারুণ দেবে, মালামাল কাস্টমারে ভরে যাবে। যে কর্ম করেন, কর্কট রাশি কর্কট লগ্ন, তাদের কাস্টমারে ভরে যাবে, যাই ব্যবসা করুন না কেন। এবং যারা চাকরি করেন তাদের আলাদা, এবং তাদের ক্ষেত্রেও কিন্তু যোগাযোগ সৃষ্টি করবে, একটা বৈবাহিক জায়গা, মানে থার্ড হাউস থেকে তো মানে একটা এনার্জি বৃদ্ধি করবে, সাজতে ইচ্ছা করবে, ভালো প্রসাধনী পরতে ইচ্ছা করবে, ভালো মন্দ খেতে ইচ্ছা করবে, ভালো মন্দ জায়গা, মানে একটা বাড়িতে একটা প্রসাধনী কিনতে ইচ্ছা করলো, এই থার্ড হাউসে এনার্জি লেভেলটা প্রচুর বাড়িয়ে দেবে, ভ্রমণ করতে ইচ্ছা করবে, এই ইচ্ছা প্রকাশ কিন্তু আপনার করবে। এই ফোর্থ হাউস নিয়ে এই চতুর্থপতি হচ্ছে আপনার ঘরের কোনো অনুষ্ঠান হতে পারে, ভালো অনুষ্ঠান রয়েছে বা কানেকশন রয়েছে, ভালো বিবাহ, বা ঘরে বাড়িতে কোনো আপনার ক্ষেত্রে বাড়িতে কোনো মিস্ত্রি লাগিয়ে ফেললেন, বা বাড়িতে কোনো মানে রিকমেন্ড করলেন, বা হয়তো নতুন বাড়িটা রং টং করলেন, বা ঘরের একটা মানে বন্দোবস্ত করলেন, বা কোনো নতুন বাড়ি করলেন, সেটাকে নতুন মিস্ত্রি লাগিয়ে সারালেন, বা কর্কট কিন্তু সাজতে পারে। কর্কট হচ্ছে মায়ের কানেকশন, চন্দ্রকে পুরুষ সঙ্গ বলতে পারি, আবার সেক্ষেত্রে সেই চন্দ্র কানেকশন করছে আপনার ক্ষেত্রে শুক্র কিন্তু আবার তুঙ্গে রয়েছে, সেটা আবার রয়েছে কোথায়, আপনার ভাগ্যস্থানে। নতুন গৃহ নির্মাণ, এটা কিন্তু ট্রানজিট ফল বা গোচর ফল, এটা কিন্তু কারোর ব্যক্তিগত জন্ম চার্ট নয়, তাই এটা ট্রানজিট ফল দেখেই বলছি। এবার যদি আপনার নিজস্ব ব্যক্তিগত জন্মচার্ট জানতে চান, আপনাকে নিজস্ব জন্মচার্ট বিচার করাতে হবে। এবার আপনার এই চতুর্থপতি যে কানেকশন, এই চতুর্থপতির যে কানেকশনটা, সেই চতুর্থ দৃষ্টি করছে আপনার মঙ্গল, ঘর বাড়ি যাওয়া, এই ঘর বাড়ি হওয়ার জায়গা কিন্তু দেখাচ্ছে একটা দর্শক বন্ধু, এবং সিওটি বলছি, এবং দেখাচ্ছে ঘর বাড়ি হওয়ার জায়গা, এবং নতুন বাড়িও হতে পারে বা জায়গাও কিনতে পারেন, এবং হোয়াইটনেস কালার করার একটা ইচ্ছা থাকবে। এই হোয়াইটনেস কালার করার কিন্তু একটা মনোভাব বা ইচ্ছা একটা দেবে। এবার পঞ্চম ভাব নিয়ে আসবো। পঞ্চম ভাবে দৃষ্টি করছে আপনার শনি প্লাস রাহু, সন্তান হতে কিন্তু বাধা, এই সন্তান নিয়ে অসুখী, প্রেম প্রীতির দিক থেকে মানসিক কষ্ট, প্রেম প্রীতি থেকে মানসিক কষ্ট, এবং আপনার
পঞ্চম ভাবে যেহেতু বৃহস্পতি দৃষ্টি করছে, মনোভাব ডেভেলপমেন্ট করবে, একটা একটা মানসিক একটা ডিস্টারবেন্স, এটা কিন্তু একটা অস্থিরতা কাজ করবে। মনে হবে কি করব কি করে চলবে আমার, মাঝে মাঝে কিন্তু হতাশ হয়ে যাবেন। রাহু দেবে এবং শনি দেবে। পঞ্চম ভাব হচ্ছে আপনার ব্যক্তিগত জায়গা, মেন্টাল ভাব। সেই পঞ্চম প্রতি মঙ্গল রয়েছে নিচস্থ হয়ে লগ্ন বা রাশির ওপরে। মনোবলটা কিছুটা হলেও সে কিন্তু ভেঙে দেওয়ার চেষ্টা করবে, কিন্তু আপনি সেটা কিন্তু ভেঙে দিলে চলবে না। আপনাকে কিন্তু সেটাকে ওভারকাম করতে হবে। ওভারকাম করতে পারলেই কিন্তু আপনি কিছু একটি করতে পারবেন। আমি কেউ নই, আমি ট্রানজিট দেখে বলছি, আমি গোচর ফল দেখে বলছি, এটা বিচার করে বলছি, এটা একটা গোচর ফল বা ট্রানজিট ফল। এবার ষষ্ঠ ভাব থেকে যদি আসি, এই ষষ্ঠপতি বৃহস্পতি আপনার রয়েছে দশম ভাবে। যারা সরকারি করছেন বা চাকরি খুঁজছেন বা সরকারি হতে হবে তার কিছু মানে নেই, এটা কি বলুন তো, চাকরি মানে চাকুরগিরি করা, পরের অধীনে কাজ করা, সেটাকে বলে চাকরি। যদি বলেন সরকারি বা সরকারি, এটা কিন্তু ফ্যাক্টর নয়। আপনি কর্ম পেয়েছেন কিনা সেটা দেখবেন, যে কর্ম পেয়েছেন কিনা, হতে বাধ্য। যে কোনো কর্ম কিন্তু ফেব্রুয়ারি মাসে আপনি পেয়েছেন, তাতে ঝাঁট দেওয়াই হোক বা লোকের বাড়িতে বাসন মাজাই হোক বা কোনো কম্পিউটারের সেক্টরই হোক, যে কোনো যোগ্যতা অনুযায়ী আপনি কিন্তু কর্মলাভ করেছেন এই ফেব্রুয়ারি মাসে। এটা কিন্তু গ্যারেন্টি দিলাম, এটা মিলিয়ে দেখে নেবেন আমি যেটা বললাম সেটা সত্য কি মিথ্যা, হতে বাধ্য। অ্যাস্ট্রোলজি কিন্তু ভুল বলে না। ভাগ্য কিন্তু চেঞ্জ করতে পারে না, কিন্তু সেটাকে আস্তে আস্তে সমতল জায়গায় নিয়ে যেতে পারে। কারণ ভাগ্য আমি পাল্টাতে আসিনি, ভাগ্য বলতে এসেছি। হ্যাঁ, কিছু কিছু সময় রেমেডি দ্বারাই প্রতিবেদন করা হয় এবং সেটাকে গ্রহটাকে শান্ত করা হয়। মিরাকল করে দেওয়া কিন্তু সম্ভব নয়, এবং যারা করবে তাদের কাছে যাবেন। আমি কিন্তু পারবো না মিরাক্কেল করতে। এবারে দেখুন, ষষ্ঠস্থ ভাব যেটা বললাম সেটা কিন্তু ভালো ফল দেবে, কোনো চাপ নেই, কর্ম করুন, এগিয়ে চলুন। এবার সপ্তম ভাব নিয়ে আসবো। বিবাহ জীবন সুখে দেবে 1 নাম্বার। দ্বিতীয়ত, আপনার ব্যবসায় শ্রীবৃদ্ধি ঘটবেই। আপনার যদি বইয়ের ব্যবসা করেন বা আপনি কোনো রেডিমেডের ব্যবসা করেন বা হয়তো আপনি লোহার নিয়ে কোনো ব্যবসা করছেন, সেই ক্ষেত্রে হয়তো রেডিমেডের আপনি কোনো, যেটা বলতে চাইছি, কোনো হয়তো পোশাক বানান বা হয়তো জামা প্যান্টের টেলার্সের দোকান, এইগুলো সৌন্দর্য জায়গা দেবে এবং বিশেষ করে লোহাযুক্ত থাকতে হবে। বুধ হচ্ছে কাপড়, সুতো, এবং বুধের কানেকশন কিন্তু আপনার পেতে হবে। এই সপ্তমে যেহেতু বুধ রয়েছে, আপনাকে কিন্তু ডেভেলপমেন্ট, ব্যবসা ক্ষেত্রে ডেভেলপমেন্ট অবশ্যই আপনাকে দেবে এবং দিতে থাকবে। এবার আপনি কিন্তু এগিয়ে কিন্তু চলতে পারবেন। এবার যদি বলেন কি ব্যবসা করলে শুভ ফল দেব, লোহাজনিত ব্যবসা, যারা অ্যাঙ্কারিং করেন, যারা মেডিসিনের ব্যবসা করেন, ডাক্তারি রিপ্রেজেন্টেটিভের ব্যবসা, বা ঘুরে ঘুরে কোনো কর্ম সামগ্রী ব্যবসা, যে ঘুরে ঘুরে কর্ম করেন, বা ঘুরে ঘুরে কোনো ইন্স্যুরেন্স বিক্রি করা, ঘুরে ঘুরে কোনো ইলেকট্রিক্যাল ব্যবসা, লোকের বাড়িতে হয়তো কাজ করেন, বা হয়তো ছুরি কাঁচি নিয়ে নাপিত হতে পারে, জামা প্যান্টের কাটিং হতে পারে, যে কোনো লোহার সাথে সৌন্দর্য কানেকশন করবে। যে কোনো মানুষের দৈনন্দিন জীবনে যেগুলো লেগে থাকে তাতে, যেহেতু রবি থাকছে রবি আবার কানেক্ট করবে কি, যে অর্থটাকে নিয়ে আসার জন্য। বুধ নিয়ে করে, কিন্তু রবি কি করবে, ঘরে টাকাটাকে নিয়ে আসার। রবি হচ্ছে পিতা। এবার হচ্ছে আমি অষ্টম ভাব নিয়ে, এই অষ্টম ভাবে থাকছে শনিদেব, এবং ঢাইয়া কিন্তু এখনও কাটেনি, মার্চে কিন্তু ঢাইয়া কেটে যাবে। এই ঢাইয়া কেটে গেলেই মার্চে আপনার যথেষ্টভাবে অর্থের শ্রীবৃদ্ধি করবে এবং শনি চলে যাবে নবমে। ভাগ্য অবশ্যই আপনার ডেভেলপমেন্ট করবে। অষ্টম ভাব থেকে এই রোগবাগ নিয়ে যদি বলে থাকি, তাহলে এই অষ্টম যখনই থেকে যাবে, অষ্টম ভাব হচ্ছে আমাদের আয়ু বৃদ্ধি করবার বা রোগ বৃদ্ধি করবার, আয়ু বৃদ্ধির জায়গা। এই যেমন শনি রয়েছে অষ্টমে, মৃত্যু কিন্তু আপনার হবে না, হতে পারে না। অষ্টমে শনি, কর্কট রাশি, কর্কট লগ্নের, মৃত্যু হতে পারে না, কিন্তু বাড়িতে কোনো শোকের ছায়া আসতে পারে, বাড়িতে কোনো শোকের ছায়া আসতে পারে, বা শুভ অনুষ্ঠানও কিন্তু অবধি হতে পারে। নাম কীর্তন ঠাকুরেরও কিন্তু হতে পারে, শনি কানেক্ট করছে। এবার আসবো ভাগ্য নিয়ে। ভাগ্য তো কথাই হবে না,
ভাগ্য নিয়ে কোনোই কথা হবে না, ভাগ্য একদম মানে কি বলবো, মানে ট্যান ট্যান করে আপনার উঠছে এই রকম অবস্থায়। যেই রাহু দৃষ্টি করছে পঞ্চমে, সেই শনি দৃষ্টি করছে আবার পঞ্চমে, সেই বৃহস্পতি করছে আবার নবমপতি হয়ে, মালামাল মানে ভাগ্য দেবে তুঙ্গ অবস্থায়। ভাগ্য নিয়ে কোনো রকম কথা হবে না, বা কোনো কথাই হবে না ভাগ্য নিয়ে। ভাগ্য অতীব 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 শুভ। নতুন বাড়ি করবার চেষ্টা করছেন, বাড়িতে হাত লাগান। নতুন ছাদ ঢালাই দেবেন, বা আগে হাত লাগান। বা নতুন গাড়ি কিনবেন, আগে হাত লাগান। নতুন কোনো সামগ্রী কিনবেন ঘরের, বা এসি লাগাবেন, আগে লাগান। চতুর্থপতি গৃহ সাজানোর একটা জায়গা, যারা যাই শোবেন তাই হবে, ভাগ্য সাথ দেবে। না হয় সেটা আপনার জন্মচাটের প্রবলেম, সেটা আমার প্রবলেম নয়, কিন্তু গোচর ঠিক আছে। আমি যেটা বিচার করি সেটা গোচর, এটা অবশ্যই ঠিক আছে। আর যদি না হয় তাহলে সেটা আপনার জন্মচাটের প্রবলেম, এটা আমার বলার প্রবলেম নয়, এটা জন্মচাট বিচার করতে হবে। জন্মচাটে রাশিফল যেগুলো বলি সেগুলো হচ্ছে গোচর ফল বলি, সেগুলো সবাই জানেন। এটা কিন্তু আপনার কোনো ব্যক্তিগত জন্মচাট নয়। এবার আসবো নবমভাবে, এই শুক্র রয়েছে তুঙ্গ অবস্থায়, হুটহাট করে ভাগ্য দেবে, হুটহাট করে ভাগ্য ডেভেলপমেন্ট দেবে, দিতে বাধ্য। কিন্তু এই সময় একটা কানেকশন দিচ্ছে কাল সর্পদোষ, হুটহাট করে ডেভেলপমেন্টের জায়গা দিচ্ছে। কর্মভাব নিয়ে যদি আসি আমি, অষ্টম নবম ভাব নিয়ে, মানে কর্মভাব নিয়ে যদি আসি, মানে রাহু কিন্তু দৃষ্টি করছে। কর্ম করতে কিন্তু স্ট্রাগল দেবে, একটু স্ট্রাগল দেবে, কিন্তু হুটহাট করে দেবে। মাথায় চোট আসতে পারে, টেনশন বৃদ্ধি আসতে পারে করে বা করবে, কিন্তু সাবধান। পিতা মাতার থেকে কিন্তু অর্থ ব্যয় হতে পারে। ওই যে আগেই বলেছি, গুরুহানি হতে পারে, বা গুরুহানি হয়তো হয়ে গেছে, বিগত হয়ে গেছে, বা কোনো আত্মীয় হানি হয়েছে, বা আত্মীয়র জন্য খুব টেনশন বা চাপের মধ্যে নিয়ে আছেন, বা বাবা মায়ের অসুস্থতা নিয়ে টেনশনে আছেন। এই ট্রিটমেন্টের জন্য কিন্তু আপনাকে অর্থ ব্যয় করতে হবে, কারণ এই দশমে কিন্তু আপনার রয়েছে শনি। এই কর্মভাব দিকে যদি আসি, এই কর্মভাব দিকে খুব একটা খারাপ ফল কিন্তু দেখা যাচ্ছে না। এই এই কর্মভাব কিন্তু খুব ভালো দেবে, যেহেতু ভাগ্যভাব তুঙ্গে হয়ে গেছে নবমে। এই শুক্র আর বৃহস্পতি কিন্তু ক্ষেত্র বিনিময় করেছে। আপনি আমার ঘরে, আপনি আমার ঘরে, আমি আপনার ক্ষতি করলে আপনি আমার ক্ষতি করব, এটাই হচ্ছে ফ্যাক্টর। কারণ এই শনি আর শুক্র রয়েছে বৃহস্পতি ঘরে, আর বৃহস্পতি রয়েছে শুক্রের ঘরে। তার মানে ক্ষেত্র বিনিময় করেছে। এই ক্ষেত্র বিনিময় হয়েই কিন্তু নেগেটিভ ফল দিয়েও কিন্তু সে পজিটিভ ফল দিতে বাধ্য। এবার আসবো আয় ভাব নিয়ে। আয় কেমন দেবে? আয় দেবে উচ্চস্থ আয়, হাতে হাতে টাকা মুঠোই থাকবে, সেটা কিন্তু আপনাকে ধরতে হবে। কর্মের মাধ্যমে কিন্তু টাকা আপনাকে বা অর্থ আপনাকে ধরতে হবে, সেটা আপনার ক্যালি। ভাগ্য কিন্তু সাথ দেবে, যোগাযোগ করিয়ে দেবে, ধরতে হবে কিন্তু আপনাকে, আমি কিন্তু ধরতে যাব না। জ্যোতিষ পারে সঠিক গাইডলাইন করতে বা রাস্তা দেখাতে। আমি আপনাকে কি বললাম, আপনার ক্ষেত্রে কর্মের জায়গা থেকে, আয়ের জায়গা থেকে একটা শ্রীবৃদ্ধি দেখাচ্ছে, ভালো কর্ম বা আয় একটা দেখাচ্ছে, যে আয় বৃদ্ধি আপনি করতে পারবেন। এই আয় বৃদ্ধি হলেই কিন্তু আপনার ধন জমবে বা অর্থ জমবে। যেহেতু বৃহস্পতি দৃষ্টি করছে তৃতীয়, সেইখানে কিন্তু আয় বৃদ্ধি অবশ্যই করবে। আয় নিয়ে কোনো সমস্যা দেখছি না বা চাপ দেখছি না, একটা ভালো ফল অবশ্যই আপনাকে দিয়ে চলে যাবে। তার মানে কি হলো, আপনার ক্ষেত্রে আয় কিন্তু আপনার বৃদ্ধি করে দিয়ে গেল। এবার ব্যয় ভাব থেকে যদি আসি, বুধ রয়েছে সপ্তমে, বাড়ির পেছনে অর্থ, বাবা মায়ের পেছনে অর্থ ব্যয়, সংসারের ব্যবসার পেছনে ইনভেস্ট করা, ব্যবসার জায়গায় অর্থ ইনভেস্ট করা, বা অর্থ লাগিয়ে দিয়ে ব্যবসায় ব্যয় করা, এইগুলো। বা হয়তো কোনো বাহন কিনলেন বা গাড়ি কিনলেন। শনির সাথে যেহেতু রাহু অ্যাড করছে, বাহনের পেছনে কিন্তু অর্থ ব্যয় হতে পারে, ঘর বাড়ির পেছনে কিন্তু অর্থ ব্যয় হতে পারে। হয়তো কোনো ব্যক্তিগত সেভিংস বা কোনো টাকা আপনি পেলেন, সেটাকে ব্যাংকে ফিক্সড করে দিলেন, এটা হতে পারে। কোনো ভূমি ক্রয় করার জন্য কিন্তু অর্থ ব্যয় হতে পারে। এই চতুর্থপতি শুক্র নবমে রয়েছে, ভূমি কেনার জন্য কিন্তু ব্যয় হতে পারে। সেই ব্যয়টা কিন্তু হবে সঠিক জায়গায়, একটাও কিন্তু আপনার বেঠিক জায়গায় ব্যয় হতে দেবে না। বুধ কিন্তু আপনার সঙ্গে এন্ট্রি, জানেন না হয়তো, বুধ আপনার চন্দ্রের সাথে একটা এন্ট্রি। এই চন্দ্র থেকে আপনার ভালো হবে,
বুধ থেকে কিনতে হবে না। এবার রবি যেহেতু আপনার মিত্রতা এবং দ্বাদশপতি হয়ে তৃতীয়পতি হয়ে, সেক্ষেত্রে বলবো কর্কটের ক্ষেত্রে ব্যয়ভাবটা নিয়ে কোনো সমস্যা কিন্তু আসছে না। তাই বলছি এটা কিন্তু গোচর ফল বা ট্রানজিট ফল, এটি কারোর ব্যক্তিগত জন্ম চার্ট নয়। জয় মাতারা, জয় গুরু বামদেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মা।